ফরিদপুরে আল জারা স্পেশালাইজড হাসপাতালে অস্ত্রোপচারের রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। একই অভিযানে অব্যবস্থাপনা ও অনুমতিবিহীন কার্যক্রমের অভিযোগে আরও 4টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমও বন্ধ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত এসব প্রতিষ্ঠানে অভিযান চালায় জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান ও নাজমুন নাহার নাইম। অভিযানকালে আল জারা স্পেশালাইজড হাসপাতাল, মেডিকো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লিলি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হলি সিটি প্রাইভেট হাসপাতাল এবং মামুনি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ভর্তি থাকা রোগীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা অন্য উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত 16 জুলাই আল জারা স্পেশালাইজড হাসপাতালে অস্ত্রোপচারের পর আয়েশা আফরিন নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। এই ঘটনায় 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে হাসপাতালের অব্যবস্থাপনার বিষয়ে উঠে আসার পর জেলা স্বাস্থ্য বিভাগ সরেজমিন পরিদর্শন করে। পরিদর্শনে হাসপাতালটির অস্ত্রোপচার কক্ষে অব্যবস্থাপনা, অস্ত্রোপচার রোগীদের সিটে মনিটর না থাকা এবং 30 সিটের হাসপাতালের জন্য বিধি অনুযায়ী পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকায় বিষয়টি পাওয়া যায়। পরে হাসপাতালটির অস্ত্রোপচার সহ সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন সিভিল সার্জন মাহমুদুল হাসান। একই সাথে সংশ্লিষ্ট চিকিৎসক আতিকুল আহসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা জানান তিনি। সিভিল সার্জন মাহমুদুল হাসান জানান, নানা অভিযোগে 5টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অব্যবস্থাপনা ও লাইসেন্সবিহীন পরিচালনার অভিযোগে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেগুলো আমরা অভিযান পরিচালনা করে যদি অভিযোগ সত্যতা পাওয়া যায় তাহলে সেগুলো আমরা যথাযথ ব্যবস্থা নিই। এগুলোতে অভিযান চালানো হবে পর্যায়ক্রমে। আমরা এখনই আরও 2-1টা হসপিটাল অভিযান পরিচালনা করব, কারণ আপনারা জানেন যে আমাদের অনেকগুলো কাজ করতে হয় একই সাথে, ঠিক আছে। আমরা হসপিটাল ভিজিট, এটা আমাদের একটা রুটিন কাজ, ঠিক আছে। আমরা এখন বিশেষ করে আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা কোনো একটা অঘটন ঘটলে বা ইনসিডেন্ট ঘটলে সাথে সাথে আমাদের নজরদারি নিয়ে আসেন এবং তারপরে আমরা ব্যবস্থা নিই এবং আমরা এরপর থেকে পর্যায়ক্রমে আমাদের এই অভিযানগুলো অব্যাহত থাকবে এবং আমরা যথাযথ ব্যবস্থা নেব।